গতকালকে পহেলা বৈশাখ পালন হয়েছে। আমার কাছে মোটামুটি সবকিছু ঠিক রাখা ছিল, মোটামুটি ভালোই লাগছে, যেহেতু ডিজিটাল একটা পহেলা বৈশাখ পালন করা হয়েছে, খুবই সুন্দর। কিন্তু এইখানে এক দিদি ভাই আইসা আমার কেমন জানি মনে হইলো সবকিছু একটা উলট ফালট ফাঁকাইয়া দিছে। তো কিরকম, একটা কোটি টাকার মূল্যের একটা হীরা, শক্তিশালী একটা বুলেট প্রুফ গ্লাসের ভিতরে এই হীরাটা রাখা হয়েছে, কিন্তু ওইখানে একটা ছিদ্র আছে হাত ঢোকার মতো। তখন এই হীরার বক্সটা যখন নাকি একটা প্রদর্শনী করার মতো একটা জায়গার মধ্যে নিয়ে যাইবেন, তখন কি হইব, তখন কিন্তু এই হীরাটা সহজে হাত ঢোকাইয়া চুরি করে নিয়ে আইতে পারবো। তখন কিন্তু হীরার কোনো সিকিউরিটি রইল না। যে কথাটা বলতেছি, আগে এই ভিডিওটা দেখে নেই দিদি ভাই কি বললো। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত, যে বেশি বেশি টিপ করেন এইটুকু তো পর্দা হচ্ছে, যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। তো দিদি ভাই কি বলতেছে, দিদি ভাই বলতেছে যে আমি কপালে টিপ করছি। চিন্তা করেন বিষয়টা, কিন্তু কপালে টিপ করছি, আচ্ছা এটা টিপ ওনার ব্যক্তিগত ব্যাপার, টিপ করতেই পারে। তো তারপরে যে কথাগুলি সে বলছে, টিপ করছি, আমার যেই টুক জায়গার মধ্যে টিপ করছি এই জায়গাটুক পর্দা করা হয়েছে। হ্যাঁ, এখন উনি বলতেছে টিপের আকারটা আরো বড় হওয়া উচিত, পুরা মুখ জুইরা, তাহলে পুরা মুখের পর্দা করতে পারবো কি দিয়া, টিপ দিয়া। ভাই এই যে একটা কথা বলছেন আপনি, যে একটা টিপ হওয়া উচিত পুরা মুখ জুইরা, এটা না আমাদের ধর্মের লোকেরা পড়বো না আপনাদের ধর্মের লোকেরা পড়বো। আসলে এই ইঙ্গিত করে আপনি কি বুঝাইতে চাইতেছেন? সুন্দর একটা অনুষ্ঠান, সুন্দর একটা দিন গেছে, এইখানে আমি কেলে গিয়া ওই মৌমাছির আনমাইতে কেলে গিয়া চাক্কাটা মারলাইন, এটার কোনো দরকার আছিল? কোনো দরকার তো আছিল না। আপনি টিপ পড়ছেন, টিপ আপনার ভাল লাগে, এটা অবশ্যই আপনি পড়বেন, আপনার তো কেউ বাধা দিছে না। কিন্তু এই টিপটারে কেন আপনি পদ্মার সাথে তুলনা করবেন? টিপ আর পদ্মা দুইটা কি একসাথে যায়? কখনোই তো না। পদ্মা জিনিসটা হইতেছে সে বুরকা পরবে, সমস্ত শরীর ডাকবো এবং কি তার দুইটা চোখ খোলা থাকবো, এটা হইতেছে পদ্মা। আর আপনি এই টিপ নিয়ে পদ্মার সাথে তুলনা করতেছেন। আসলে এমন কিছু করা উচিত না, যে আমি এমন কোন কথা বলি না যে যেই কথাতে কিনা আপনাদের ধর্মের মধ্যে আঘাত করবো, আমি এরকম কোন কথা বলি না এবং কি বলতেও চাই না। কিন্তু আপনিও জানি যে হুজুর বলতেছেন, হুজুররা তখন আরো উৎসাহিত হইব, হুজুর আরো কি জানি কি বলছেন, যাই হোক, মানে এই যে কথাগুলি বলছেন যে টিপ পুরা মুখ জুড়ে, আসলে এটা আমার মানে কোনোভাবে আমার মানে আমি নিতে পারতাছি না, এটা নেওয়া সম্ভবই না। তো আশা করি ভবিষ্যতে আপনারা যদি কথাবার্তা বলেন যে কোন কথাটা